মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা, কর্মবিরতিও চলছে। পাশাপাশি আজ রাজ্য জুড়ে 8 ঘন্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। কথা বলবো আর.জি.কর হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, রোগীরা কি বলছেন, তারা কি পরিষেবা পাচ্ছেন? দেখো, আউটডোরে আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক কম রোগীর পরিবার রোগীদেরকে নিয়ে এসেছিলেন। তার কারণ যেহেতু কর্মবিরতি চলছে এবং আজকেও সেই কর্মবিরতি চলারই ডাক দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে দূর দূরান্ত থেকে রোগীরা কিন্তু গতকালকে পর্যন্ত যেরকম ভিড় দেখা গেছিল, আজকে হাসপাতাল চলতে তার থেকে অনেকটাই কম। এবং 9:30 কিছু পরে কাউন্টার খোলার পরে টিকিট দেওয়া হলো, সমস্ত রকম পরিষেবা তারা কিন্তু পাননি। অনেকে তারা ফিরেও গিয়েছেন, যদিও তারা এক বাক্যে বলছেন যে তরুণী চিকিৎসক খুনের ঘটনাতে তারাও সুবিচার চাইছেন। তবে যত দ্রুত সম্ভব পরিষেবা যাতে স্বাভাবিক করেন সেই আবেদনও তারা জানিয়েছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি, যেখানে জুনিয়র চিকিৎসকের পাশাপাশি সিনিয়র চিকিৎসকেরা তারাও কিন্তু এসে অংশগ্রহণ করেছেন। এবং আজকে এই 5 দিনে আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও বাড়ছে। গতকালকে সিবিআই ডিমান্ড এবং বিচার বিভাগীয় তদন্তের যে আবেদন তাদের ছিল, তার মধ্যে সিবিআই তদন্তের দাবি ইতিমধ্যে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেই নিয়ে তারা আন্দোলনের ঝাঁজ কিন্তু কমাতে নারাজ। তাদের বক্তব্য বা তাদের যেটা দৃঢ় অবস্থান, যে যতক্ষণ না কালপ্রিটদেরকে ধরা হচ্ছে এই অবস্থান কিন্তু চলবে। সার্বিকভাবে যে সকাল থেকে যে চিত্রটা, যে আউটডোরে পরিষেবা আজকেও পুরোপুরি দেওয়া যায়নি, যে সমস্ত পেশেন্ট ভর্তি রয়েছে, এমার্জেন্সি পুরোপুরি খোলা নয়, একটা নির্দিষ্ট গেট খোলা রয়েছে। ফলত সব মিলিয়ে আজকে যে রোগীর যে পরিষেবা সেটা কিন্তু আজও ব্যাহত। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি ছিল, সেখানে কিন্তু বেশ কিছু সিনিয়র চিকিৎসক আর.জি.কর হাসপাতালে তারাও এসে অংশগ্রহণ করেছেন। একদমই, অর্থাৎ রোগী এবং তাদের পরিজনরা তারা যেমন চিকিৎসকদের এই আন্দোলনে এই প্রতিবাদে পাশে থাকছেন, তার পাশাপাশি তারা চাইছেন যত তাড়াতাড়ি চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হওয়া যায়। আর.জি.করের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। সিনিয়র চিকিৎসকরা তারাও জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে সামিল হয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস প্রতিবাদে এবং তাদের কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। আর.জি.করে এক মহিলা চিকিৎসক খুন ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দিকে সবার নজর, আদালতের নির্দেশে যে কোন পথে তদন্ত এগোচ্ছে। দিল্লি থেকে একটি বিশেষ দল এসেছে। সিবিআইয়ের এই দলে রয়েছেন মেডিকেল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। এসএসকেএম এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথিও সিবিআইকে দিয়েছে পুলিশ। মেডিকেল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে এবং নিহত মহিলা চিকিৎসকের ফোনের কল রেকর্ড সেটাও খতিয়ে দেখা হবে। গতকালই কেস ডায়েরি সহ মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। thank you